তো আমি বলেছি যে নেক্সট পার্টে অর্থাৎ নেক্সট প্রসিডিউরটা দেখাবো। নেক্সট প্রসিডিউরটা মানে হলো এই যে আমরা কিন্তু এরকম ভাবে করেছি যে বাইন্ড ফেলো, তো এখানে আপনি সরাসরি আপনি আরেকটা মেথড আছে, সরাসরি মেথড দিয়ে আপনি এক্সিকিউট করে দিতে পারেন। যেমন ধরুন এখান থেকে আপনি কি করেছেন, এই যে ডিলিট করেছেন, তাই না? আমি ফর এইচ আমার এখানে আমি এটাকে করলাম না, ওকে, ধরুন আপনি এখানে এটাকে করলেন না, দরকার নেই। সরাসরি ধরুন এই যে কুইরির মাঝে আপনি কি করেছেন, এটাকে রেখেছেন কুইরি প্রিফার, আপনি এরকমভাবে দিয়ে নিয়েছেন, ওকে, কোনো সমস্যা নেই। তারপরে এই যে ডিলিট ইকুয়াল টু কুইরি এক্সিকিউট করেছিলেন কখন, যখন এটা দরকার ছিল, ওকে। তো আপনি সরাসরি এটাকে করে দিতে পারেন। যেমন ধরুন আপনি ডিলিট ইকুয়াল টু আপনি এখানে লিখলেন যে কুইরির মাঝে অ্যাকচুয়ালি আপনি প্রিফার দিয়ে আপনি এইরকম করে দিয়েছেন, ভিডিও প্রিফার, ওকে ফাইন, ভিডিও প্রিফার করে দিয়েছেন। তারপরে জাস্ট যে কাজটি করবেন দিস পিডিউ, তারপরে আপনি কি করবেন, এটাকে এক্সিকিউট করবেন কোনটাকে, এই যে এসকিউএলটাকে, ওকে। দিস পিডিউ আমি কি করছি, এটাকে কাট করছি, এটাকে কাট করে জাস্ট আমি এখানে রাখছি, ওকে। তো দিস পিডিউ, তারপরে এখানে একটা মেথড আছে ইএক্সইসি, জাস্ট এরকম একটা মেথড আছে। এই মেথডের মাঝে আপনার যে যে এসকিউএলটা আছে এটা তো এক্সিকিউট করলো, অ্যাকচুয়াল প্রেফারের মাঝে দিলেন, তারপরে কি করলো সে এখানে এক্সিকিউট করলো এটাকে, ওকে। ধরুন আপনি এরকমভাবে করলেন। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, যেমন ধরুন আমার এখানে এখানে আর আমি যদি এরকমভাবে করি, এখানে আর এরকম করার দরকার নেই। যেমন আমি কি করছি, এটাকে এখানে দিয়ে নিচ্ছি, ওকে। তো আমি কি করলাম যে এরকম জাস্ট এটাকে কি করলাম যে এক্সিকিউট করে ফেললাম। তো এখানে ধরুন আমি দুভাবেই করে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন এখানে যখন করবেন তখন এরকমভাবে করলেন, আর এখানে যখন করলেন ইএক্সি মেথডের মাঝে দিয়ে দিস পিডিউ, হ্যাঁ, অর্থাৎ এখানে তো আপনি কানেকশনটা রেখেছেন, তাই না? তো ইএক্সি দিয়ে আপনি এসকিউএল দিয়ে দিলেন, যেরকম আমরা এরকম ক্যারেক্টার সেট যেরকম আমরা ডিফাইন করে দিয়েছিলাম এখানে, তাই না? এই যে খেয়াল করে দেখুন যে ইএক্সির মাঝে ক্যারেক্টার সেট ইউটিএফ 8 আমরা ডিফাইন করে দিয়েছিলাম, ওকে। তো এগুলো আপনারা আপনাদের মতো করে করবেন, এগুলো বানান টানান ঠিকভাবে লিখবেন, কারণ আমি হয়তো দেখানোর সময় আপনাদের বানান টানান বা কিছুটা সিলি মিস্টেক হতে পারে, আপনারা এগুলো করবেন, ঠিকঠাকভাবে করবেন, ওকে ফাইন। তো এখন ধরুন আমার আর এখন এটা দরকার নেই, কারণ কি আমি এখানে দিয়ে নিয়েছি। তো এইখানে আপনি কি করতে পারছেন যে এরকমভাবেও এটাকে করে নিতে পারছেন, ওকে। এক্সিকিউট সাব, তারপরে ধরুন এখানে আপনি কি ট্রু ফলস পাঠাচ্ছেন অথবা ডিলিট পাঠাচ্ছেন, আপনার ইচ্ছা। যেমন যখন ডিলিট পাবে তখন ডিলিট এক্সিকিউট ইয়েটা পাঠাবে, আর না হলে কি ফলস করবে, জাস্ট এরকম। যেমন ধরুন আমি কি করছি, এখন এটাকে রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার পর ধরুন আমি এটাকে ডিলিট করতে চাচ্ছি, আমি এটাকে কি করলাম, ডিলিট করে দিলাম। তো এখানে যে হোয়ার কন্ডিশন ভেরিয়েবল একটা প্রবলেম দেখাচ্ছে, তাই না? এই যে 179 এর মাঝে, তো এগুলো আমরা ঠিকঠাক করে নেব যে 179 যেটা যে হোয়ার কন্ডিশন, যেটা হোয়ার কন্ডিশনের মাঝে কি প্রবলেমটা দেখাচ্ছে এখানে খেয়াল করে দেখুন, আনকাট পিডিও এক্সেপশন যেটা এখানে দেখাচ্ছে। আমরা এরর অ্যাকচুয়ালি যে হোয়ার কন্ডিশনের মাঝে আমরা এখানে এরকম ডিফাইন করেছিলাম, তাই না? এই যে এরকম ডিফাইন করেছিলাম, তখন আপনি কি করবেন, সরাসরি আপনি এখানে ভ্যালু কি ভ্যালু বসিয়ে দিতে পারবেন, বসিয়ে দিবেন যখন আপনি এই যে বাইন্ড ভ্যালু করবেন না যখন। তো এটা কিভাবে করবেন, যেমন ধরুন আমি কি করছি, এটাকে কমেন্ট আউট করে রাখছি, কারণ আমি বাইন্ড ভ্যালুর জন্য আমি কি করেছি, ডিজাইন করেছি। তখন আপনার অ্যাকচুয়ালি এই যে হোয়ার কন্ট, ওকে, হোয়ার কন্ডিশনটা আপনার এরকম হবে যে আপনি কি করছেন, এই যে অ্যাড আপনি নিচ্ছেন এখানে, তারপরে আপনার এই যে কি নিচ্ছেন, তারপরে ভ্যালুটা আপনি নিচ্ছেন, অর্থাৎ কি ভ্যালু আকারে আপনার তখন এটাকে দিয়ে দিতে হবে। তো এটা আমি জাস্ট এরকমভাবে লিখেছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন, কারণ আমি এখানে যে এরকমভাবে নিয়েছি, তো জাস্ট এরকমভাবে আমি নিয়েছি, ওকে ফাইন। তো ধরুন আমি কি করছি, এটাকে সেভ দিচ্ছি। তো সেভ দেওয়ার পর ধরুন এখন এটাকে আমি রিফ্রেশ করছি, রিফ্রেশ করার পর ডাটা ডিলিটেড সাকসেসফুলি, ওকে। তো ধরুন আমি কি করছি, একটা ডাটা এখান থেকে ডিলিট করছি, এই যে কামরুল হাসানের ডাটা, এই যে দেখুন ডাটা ডিলিটেড সাকসেসফুলি, ডাটা ডিলিট হয়ে গেছে। তো আপনারা যেভাবে ইচ্ছা এভাবেই করবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আমি দুটাই করে দেখিয়েছি, যেমন ধরুন এখানে হোয়ার কন্ডিশন দিয়ে আপনি কি করছেন, এই যে এখানে এইভাবে করছেন, তাই না? সরাসরি আপনি অ্যাসাইন করে দিচ্ছেন যে ভ্যালু কি ভ্যালু ইকাল টু ভ্যালু, অথবা ওইভাবে আপনারা করবেন। যেমন ধরুন আমি আগে যেরকম বাইন্ড ভ্যালু দিয়ে যেরকম করে দেখিয়েছি আপনাদেরকে, ওকে। যেমন আমি কি করছি, এখন এটাকে উঠিয়ে দিচ্ছি,
এটাকে উঠিয়ে দিচ্ছি। তারপরে ধরুন আমি এখন এই যে এই দুটাকে কমেন্ট আউট করে রাখছি এখান থেকে। এই দুটো আমার আর এখন দরকার নেই, এটাও দরকার নেই, আর এটাও দরকার নেই। আশা করি বুঝে গেছেন যে কিভাবে করেছি। তো তখন আপনার এই যে হোয়ার কন্ডিশন এটা হবে যখন আপনি বাইন্ড ভ্যালু করবেন। ওকে, আমি দুটাই দেখিয়ে দিলাম, কারণ হলো আপনারা যে যখন যেভাবে ইচ্ছা আপনারা ওইভাবে করবেন। তো ই এক্সি করলে সরাসরি আপনাকে কি করতে হবে, এই যে কি ভ্যালু এইভাবে অ্যাসাইন করে দিতে হবে। ওকে, তো ধরুন আমি কি করছি এখন, এটাকে রিফ্রেশ করছি, সমস্যা নেই। তো আকবর হুসাইন আছে, আমি কি করলাম, এটাকে ডিলিট করলাম। তো আকবর হুসাইনের ডাটা ডিলিট হয়ে গেছে। তো আমরা প্রথম থেকে আবার একটু দেখি, যেমন অ্যাড স্টুডেন্ট, সাপোজ আমি কি করলাম যে আকবর হুসাইনকে আমি আবার অ্যাড করে নিলাম, যে আকবর আর হুসাইন, আকবর হুসাইন। তারপরে ধরুন আমি দিলাম যে আকবর ymail.com, তারপরে এখানে আমি ফোন কিছু দিয়ে নিলাম। ওকে, এরকম কিছু আমি দিয়ে নিলাম আমার মতো করে, তারপরে কি অ্যাড করলাম। তো এই যে আকবর হুসাইন হয়ে গেল। তো আমি ধরুন এই যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি দেখাচ্ছে, এডিট করতে গেলাম, কোনো কিছু এডিট করলাম না, ডাটা নট আপডেটেড, তারপরে এখানে দিলাম। তারপরে ধরুন এখানে সাপোজ আমি কিছু একটা জাস্ট এরকম দিয়ে নিলাম, আমি কি করলাম, আপডেট দিলাম, ডাটা আপডেটেড সাকসেসফুলি, এই যে ডাটা আপডেট হয়ে গেছে। তো ধরুন আমি আরেকটা আপডেট করছি, এখানে নিউ নতুন করে আপডেট করছি, জাহিদুল ইসলাম আছে হয়তো, একটু দেখে আসি। এখানে আরিফুল ইসলাম আছে, জাহিদুল ইসলাম নেই। তার ধরুন আমি এখান থেকে যে কাজটি করছি জাহিদুল ইসলাম করছি। তো এখানে আমি এরকম কিছু দিয়ে নিচ্ছি, ফোন, হ্যাঁ এরকম কিছু দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর ধরুন অ্যাড স্টুডেন্ট করলাম, ডাটা ইনসার্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। ওকে, তারপরে ধরুন আপনি এটাকে ডিলিট করে দেবেন। হ্যাঁ, আমি এখানে ক্লিক করলাম আর ইস্যু টু ডিলিট, ডিলিট ডাটা ডিলিটেড সাকসেসফুলি। আমরা সাকসেসফুলি কি করেছি, একটা কোড তৈরি করতে পেরেছি। তো এখানে আমি কি করেছি, এগুলো আপনাদের টেস্ট করে করে দেখিয়েছি। দেখা গেল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম হচ্ছে। তো আপনারা যখন করবেন দেখবেন যে এগুলো আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রবলেম হতে পারে। আপনাদের যে জেম আপনারা ব্যবহার করছেন, আপনাদের সার্ভার অ্যাকচুয়ালি ব্যবহার করছেন ভার্সন অনুসারে। আমরা অ্যাকচুয়ালি যেটা ব্যবহার করছি PHP 7 ব্যবহার করছি, জ্যাম্পে ব্যবহার করছি আমরা। ওকে, এগুলো জানেন অলরেডি। তো এইগুলো অ্যাকচুয়ালি আমরা কি করতে চেয়েছিলাম, আমরা একটা ডাইনামিক কোড আমরা কি করতে চেয়েছিলাম, ডিজাইন করতে চেয়েছিলাম। এবং আমরা কি করেছি, এরকম একটা ডাইনামিক কোড ডিজাইন করেছি PHP PDU দিয়ে। ওকে, এরকম আমরা করে নিয়েছি। তো আপনারা আপনাদের মতো করে এরকম চেষ্টা করবেন। তো এখানে ধরুন সাদামাটা ডিজাইন হয়তো করেছি, কারণ বুটস্ট্র্যাপ দিয়ে করে ফেলেছি, কারণ হলো আবার এখানে আপনাদের সোর্স কোড দেওয়া লাগে। তো এখানে ধরুন আপনারা টাইপ করে করে করবেন প্রথম থেকে, সোর্স কোড এখানে দেওয়া আছে সব কিছু, তাই না? তো তারপরে ধরুন আপনারা যে আরও যে টিউটোরিয়ালগুলো আছে, যেমন এই যে PHP প্রজেক্ট টিউটোরিয়ালগুলো, এগুলো সবগুলো দেখবেন। PHP OOP ফান্ডামেন্টাল, OOP-গুলো অবশ্যই দেখবেন। তো এখানে একটা সিম্পল একটা কোড দেখিয়েছিলাম অ্যাবস্ট্রাক্ট ফ্যাক্টরি ডিজাইন প্যাটার্নের সাথে অ্যাড করে। তো এখানে ধরুন আপনারা এটাও প্র্যাকটিস করবেন। তো এটা অ্যাকচুয়ালি এত ফুল ডাইনামিক না, এতটা ডাইনামিক না। তো আপনারা এটা ব্যবহার না করে আপনারা এখন যেটা আপনাদেরকে দেখিয়েছি অ্যাকচুয়ালি যে এটা ব্যবহার করবেন। ওকে, তো এটা ডাইনামিক কোড যেটা PHP OOP এবং PDO, এটা আপনারা ব্যবহার করবেন। ওকে, তো এখানে জাস্ট আমি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য এগুলো দিয়েছিলাম, যে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। তারপরে এই যে এগুলো যেগুলো আছে সবগুলো দেখবেন, যে ব্লক প্রজেক্ট আছে দেখুন PHP OOP, তো MySQL i দিয়ে। তো অ্যাকচুয়ালি এখানে অনেকেই বলে যে MySQL i এবং PDO কোনটা ব্যবহার করবো, আপনার যেটা মন চায় আপনি ওইটাই ব্যবহার করেন। তো যেহেতু আপনি MySQL ডাটাবেস ব্যবহার করছেন, অ্যাকচুয়ালি যদি MySQL ব্যবহার করেন ডাটাবেস, তখন আপনি MySQL i নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি PDO ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো MySQL i ব্যবহার করলে দেখা গেল যে আপনি অনেক কিছু, বেশ কিছু জিনিস যেমন ইনপুটগুলো আপনি ওইভাবে ভ্যালিডেশন করে নেবেন। তো এটাও আপনাকে ভ্যালিডেশন করে নিতে হবে, আপনারা ভ্যালিডেশন করে নেবেন। যেমন আপনি প্রেফার স্টেটমেন্ট এখানে ব্যবহার করছেন, তাই না? যার কারণে অনেক ইনজেকশন সে কী করে, এসকিউএল ইনজেকশন সে প্রোটেক্ট করে দেয়। তারপর আপনারা ভ্যালিডেশন করে নেবেন আপনাদের মতো করে। ওকে, আপনাদের মতো করে আপনারা কী করবেন, এই যে গেট দিয়ে ধরছেন, এগুলো ভ্যালিডেশন করে নেবেন, কোনো সমস্যা নেই, কারণ সিকিউর থাকতে তো কোনো প্রবলেম নেই। ওকে, ফাইন। তারপরে ধরুন এই যে MySQL i-ও আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো যদি আপনি এরকম সুইচ করেন ডাটাবেস, দেখা গেল যে আপনি MySQL ব্যবহার করছেন, আপনি অন্য ডাটাবেস ব্যবহার করতে চাচ্ছেন, যেমন ধরুন আপনি ওরাকল ব্যবহার করতে চাচ্ছেন, তো তখন দেখা যাবে যে এটা আপনাকে অনেক সুবিধা দিচ্ছে। খুব ইজিলি আপনি সুইচ করে ফেলতে পারছেন, PDO সাপোর্টেড সবগুলো। ওকে, ফাইন। তো শুধু MySQL নিয়ে কাজ করলে আপনি MySQL i নিয়ে কাজ করতে পারবেন, আপনি সারা জীবন আপনি কাটিয়ে দিতে পারবেন, নো প্রবলেম। অনেকে এরকম কোয়েশ্চেন করে। তো অ্যাকচুয়ালি আমি এভাবেই ডিজাইনগুলো করেছি। আপনি MySQL i নিয়েও কাজ করতে পারেন, অথবা ধরুন আপনি PDO নিয়েও কাজ করতে পারেন। যেমন এখানে যে বিল্ডিং ইউর ওন MVC ফ্রেমওয়ার্ক, যেটা আমি PDO তে করে দেখিয়েছি আপনাদের। তো এখানে এই যে আমি প্রথম অবস্থায় দেখা গেল যে আমি বাইন্ড প্যারাম নিয়ে কাজ করেছিলাম। তো এখানে অ্যাকচুয়ালি দুইটা ডিফারেন্স আপনারা দেখে নেবেন। ওকে, বাইন্ড ভ্যালু এবং বাইন্ড প্যারামের একটা ভ্যালু এবং প্যারামিটার এরকম পাস করে।
তো এগুলো অ্যাকচুয়ালি আমি প্রথম দিকে আমি বাক যেগুলো চলে আসছিল আমি এগুলোকে ফিক্স করিনি, আমি কি করেছি শেষের দিকে, এই যে শেষের পর্বগুলোতে আমি কি করেছি এগুলো ঠিকঠাক করে দিয়েছি। আপনারা সবগুলো দেখবেন, দেখবেন যে আপনাদের খুব ভালো এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে কিভাবে ফ্রেমওয়ার্ক তৈরি করতে হয়। তারপরে ধরুন এই যে ফ্রেমওয়ার্ক তৈরি করার বিভিন্ন মেকানিজম দেখলে আপনাদের খুব পিএইচপি সম্পর্কে খুব ভালো, অবজেক্ট ওরিয়েন্টেড পিএইচপি সম্পর্কে আপনাদের খুব ভালো ধারণা হয়ে যাবে, কনফিডেন্স চলে আসবে। তারপর আমাদের যে গ্লোবাল যে ফ্রেমওয়ার্কগুলো টিউটোরিয়াল আছে অ্যাকচুয়ালি কেক পিএইচপি ফ্রেমওয়ার্ক, কোঅর্ডিনেটর, তারপর ফিউল পিএইচপি, লারাভেল, নেটিভ পিএইচপি, সিম্ফনি ই, তো এগুলো যখন দেখবেন তখন দেখবেন যে আপনার পাহাড় সমান আত্মবিশ্বাস জন্মাবে, যে যখন বড় জিনিসগুলো আপনার কঠিন জিনিসগুলো আপনার একবার হয়ে যাবে তখন দেখবেন যে দুনিয়ার সবকিছু আপনার কাছে সহজ মনে হচ্ছে, খুব ইজিলি সবকিছু আপনি করতে পারছেন। তো এগুলো অ্যাকচুয়ালি যে এখানে আছে পিএইচপি ফ্রেমওয়ার্কস, তো এগুলো অ্যাকচুয়ালি প্রজেক্ট বেস, ছোট ছোট প্রজেক্ট করে আপনি ফ্রেমওয়ার্কটা কিভাবে ব্যবহার করবেন এগুলো দেখানো হয়েছে এখানে। জি ফ্রেমওয়ার্ক কিভাবে ব্যবহার করবেন, সিম্ফনি ফ্রেমওয়ার্কটা কিভাবে ব্যবহার করবেন, তো এগুলো দেখলে দেখবেন যে আপনার বেশ আত্মবিশ্বাস জন্মাবে। তো এগুলো দেখবেন আপনারা। তো ওকে ফাইন, ধন্যবাদ।